বৃহস্পতিবার রাত অথবা দিনে একটি তাসবিহ পড়িলে আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আল্লাহ বলেন আমি তাই দিব। তোমার কি টাকা পয়সা রিজিক দরকার? এই একটি তাসবিহ বৃহস্পতিবার রাত দিনে পড়ো, আমি আল্লাহ তাআলা সে তাসবিহের বরকতে তোমাকে রিজিক দিব। তুমি কি গুনাহ করেছ, অপরাধ করেছ, আমি আল্লাহর কাছে একটি তাসবিহ পড়ে গুনাহ মাফ চাও, তোমার জিন্দেগির तमाम গুনাহগুলা আল্লাহ বলেন মাফ করে দিব। বান্দা তুমি কি বিপদের মধ্যে আছো? তুমি কি মুসিবতের মধ্যে আছো? আল্লাহ তাআলা বলেন একটি তাসবিহ পড়ো, আমি আল্লাহ তাআলা তোমার সকল বিপদ দূর করে দিব। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি কি অসুস্থ? ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, মা বোনদের শারীরিক সমস্যা, যত অসুস্থতা আছে আল্লাহ পাক বলেন একটি তাসবিহ পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতা দান করব। বৃহস্পতিবার রাত অথবা দিনে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। আল্লাহ তাআলা দূরে নয়, এই তাসবিহ পড়ে ডাকলে আল্লাহ বলেন আমি কাছেই আছি, কোরআন সাক্ষী। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আরো সুন্দর করে বলেন, এ বান্দা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যে নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনে, পরিপূর্ণ বিশ্বাস রাখে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত করে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহকে ভয় করে জিকির করে, আমি আল্লাহকে ভয় করে তাসবিহটি পড়বে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে তাদের জন্য সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেই। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা বলেন, এ বান্দা এই তাসবিহ জিকির করে আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব, যা চাইবা তাই দিব। আসমান এবং জমিনের খাজানা আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে গরিব বানান। আল্লাহর ভান্ডারে, ধনভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। এই বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা বৃহস্পতিবার দিন রোজা রাখো, বৃহস্পতিবার দিন তোমরা রোজা রাখো। সাহাবীদেরকে নবীজি বললেন, বৃহস্পতিবারে রোজা রাখার কারণ হলো বৃহস্পতিবার দিন জমিনের দায়িত্বরত যত ফেরেশতা আছে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। এজন্য রোজা রাখি। আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন যেন আমি সিয়াম রোজা অবস্থায় থাকি। আল্লাহু আকবার। বৃহস্পতিবার রাত দিনে আল্লাহর রহমতের বরকতের সবগুলা দরজা খুলে দেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আমলটি করার জন্য তাসবিহটি আপনি বৃহস্পতিবার দিনে রাতে যে কোনো সময় করতে পারেন। আল্লাহু আকবার। তাসবিহটি পড়ার আগে ও মা ও বোন আমার ভাই সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতে।
ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নেবেন। সুন্দর করে ওযু করতে পারলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, তারপরে আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওযুটা সুন্দর করে করার পরে ওযু যখন শেষ হয়ে যাবে, আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। ও আমার মা, ও আমার বোন, আপনাদের শরীর জামা কাপড় যেন পবিত্র থাকে। তারপর 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে, যে সূরা সহজ সুন্দর পারেন সে সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে 1 নাম্বার যে আমল করবেন, 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন, মোহাব্বত প্রেম ভালোবাসা নিয়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন। নিজ হাতে হাউজে কাউসারের পানি আল্লাহ পাক নিজ হাতে নবীজি হাউজে কাউসারের পানি পান করাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ জিকিরটি করবেন। নবীজি বলছেন এটি শ্রেষ্ঠ জিকির। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। সব নবীরাই জিকির করেছেন। আপনি এই জিকির করবেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ পাক দোয়া কবুল করেন, সব হাজত পূরণ করে নেন। এই জিকিরটি করবেন 100 বার। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করার পরে 4 নম্বর যে জিকির করবেন সেটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি শ্রেষ্ঠ নাম। সেই নামটি 41 বার খুব মনোযোগ দিয়ে করবেন। সে নামটি পড়লে রিজিকের দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা ধন দৌলতে হায়াতে রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। সে আল্লাহ পাকের নামটি 41 বার পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা,
তারপর আল্লাহ রাব্বুল আলামিনের 5 নম্বর আরেকটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম পড়বেন, সে নামটি বড় দামি। আল্লাহু আকবার। সকল হাজত পূরণ করে দিবেন, যা চাইবেন জবান দিয়ে যা বলবেন আল্লাহ ওয়াদা করে বলেছেন সেটা কবুল হয়ে যাবে। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার কাছে আপনি মুনাজাত দিবেন। আল্লাহুম্মা আমিন বলে হাত উত্তোলন করবেন, মুনাজাত দিবেন। 3 বার মুনাজাতের মধ্যে আবার পড়বেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারপর চোখের পানি ছেড়ে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা সকলের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনি খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, আল্লাহ তাআলার কাছে অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন। সব বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ তাসবির আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।